সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। রংপুরের মিঠাপুকুরের আটুনিয়া গ্রাম জুড়ে কেবল আহাজারি। পরিবার এবং এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধ করে দিলেই ঘটত না এই দুর্ঘটনা। বিচারের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মায়ের এই আহাজারি, বুক ফাটা আর্তনাদ আশেপাশের পরিবেশকে যেন থামিয়ে দিচ্ছে বারবার। বুধবার রাত 9টার দিকেও মায়ের সাথে কথা হয়েছিল নয়নের। কথা হয় বাড়ির ভবিষ্যৎ, নানা পরিকল্পনা নিয়ে। কেন দেরিতে রান্না হচ্ছে মায়ের কাছে এই কৈফিয়তও চেয়েছিলেন নয়ন। ওই সময় বাজারে থাকা বাবা আক্তারুজ্জামানের সাথেও কথা বলেন নয়ন। বিয়ের কথা তুলতেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষার কথা বলেছিলেন বাবাকে। 5 ঘন্টার ব্যবধানে তাদের সব স্বপ্ন এখন ধূলিসাৎ। সীমাহীন শূন্যতা পরিবারে। স্বজনদের প্রশ্ন, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ভবনে আগুন নেভানোর প্রচেষ্টার সময় কেন রাস্তা বন্ধ করা হলো না? এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। নয়নের জন্য শোকে স্তব্ধ আটপুনিয়া গ্রাম। বাড়িতে আসলেই সবার খোঁজ খবর নিতেন তিনি। এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না এলাকাবাসী। চাইলেন সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ। এবার কথা ছিল যে 30 তারিখে আমি যাবো, যে আমার আঙ্কেলের সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা তো হলো না। এখন দুর্ঘটনার কারণে আঙ্কেল আমার চলে গেছে। এই ক্ষতি কি কেউ পূরণ করে দিতে পারবে? তারপরে যতটুকু যদি সরকার আর্থিকভাবে বা অন্য কোনোভাবে যদি তাদের একটা ব্যবস্থা করে দিতে। কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন। বিয়ে হয়েছে বোন সীমা আক্তারের। উপার্জন শুরু করতেই সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারের ওপর আছে ঋণের বোঝা। হ্যাঁ, শেষকে অনুরোধ করবো এরকম ভুল ত্রুটি যেন না করে, এরকম মায়ের কোল যেন খালি না। স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিলেন নয়ন। 2022 সালে 61তম ব্যাচে ফায়ার সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন। মাস 2 আগে তেজগাঁও জোনে বিশেষ টিমে বদলি হন। সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নয়ন। ফায়ার ফাইটার নয়নের মায়ের এই আহাজারি আদৌ কি থামবে? আর কত মায়ের বুক খালি হলে সতর্ক হব আমরা? আর কত মায়ের এই বুক ফাটা চিৎকার শুনতে হবে আমাদের? এই প্রশ্নের উত্তর পরিষ্কার হওয়া দরকার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর। এদিকে বাদ জোহর রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের হয়েছে নয়নের প্রথম নামাজি জানাজা। সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ওয়াটার টেন্ডারে পানির পাইপ লাগিয়ে সড়ক পার হচ্ছিলেন নয়ন। এ সময় নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা গুরুতর আহত নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আরেক সদস্য ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নয়ন ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার কার্যালয়ের স্পেশাল ইউনিটে ছিলেন। তিনি 2 বছর ধরে এই ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। মরদেহ বুঝে নিতে এরই মধ্যে রওনা করেছেন নয়নের পরিবারের সদস্যরা। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।